আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি দু একটা ভিডিওর মধ্যে কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম লাউর বিচি বুনেছি। তো মাঝখান তো আরেক ভিডিওতে দেখাইছিলাম চারাগুলো উঠেছে। তো এখন দেখুন চারাগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। তো অনেকটাই বড় হয়েছে, মানে ছড়াইছে। তো আলহামদুলিল্লাহ মনে হয় আর কিছুদিন পরে খেতে পারবো। তো চারাগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু গাছগুলো চিকন হয়েছে, ডোগাগুলো মোটা হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। যেমনি হোক হাতে বোনা শাক সবজি খেতে মজাই আলাদা। আর কিছুদিন পরে পেরে খাবো, খেতে তো পারবো। যে সব কিছুর দাম, বাজারে গেলে কোনো কিছু কেনাই যায় না, সব দাম। তো এদিকে আমার কলা গাছেরও ছড়িয়ে এসে গেছে। তো এরা সাগর কলা গাছ। তো আল্লাহ দিলে প্রথমেই কলা গাছটার মধ্যে ছড়িয়ে এসেছে। তো একটা চারা বুনেছিলাম, তো সেই চারাতে নিয়ে এতগুলো চারা উঠেছে। তো যেটা প্রথম বুনেছি ওইটার মধ্যে ছড়িয়ে এসেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই তো রান্নার মাঝে চলে আসলাম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। তো যারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তারা আমার রেসিপিটা অবশ্যই দেখবেন, আপনাদের খেতে মন চাইবে। আপনারাও যারা খেতে পছন্দ করেন তারাও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি পাঙ্গাস মাছের খান্ডি নিয়েছি কয়েক টুকরা। তো মাছটা অনেক বড় ছিল। তো বড় মাছের টুকরা বন্ধুরা গোস্তের মতো হয়। দেখুন মাছের খান্ডিগুলো অনেক লাল। তো মাছটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো আমি শুধু পেঁয়াজ দিয়ে মাছটা আজকে বোনা করব। তো বন্ধুরা, মাছটা আমি বোনা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব, একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এই তো বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে গেছে, একটু লবণের ছিটাও দিয়েছি যাতে মাছগুলো না লেগে যায়। তো মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো ওই পাঙ্গাস মাছের তো তেল ওঠে, আমি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। যেহেতু আজকে শুধু পেঁয়াজ দিয়ে পাঙ্গাস মাছটা বোনা করবো, আমি ওই কড়াইয়ের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজগুলো বাদামি কালার হলে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পানি দিব অল্প একটু নিয়ে, তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কষানোর মধ্যে টমেটোগুলো সাথে দিয়ে দেব, যাতে ভালো করে টমেটোগুলো মানে যাতে কষে। তো বন্ধুরা, অনেকের টমেটো অনেক টমেটো শক্ত থাকে, তাই আমি টমেটোটা কষানোর মধ্যে দিয়ে যাই যাতে ভালো করে মানে সিদ্ধ হয়। তো বন্ধুরা, এই প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের মাঝে একটি কথা বলতে চাই। তো যারা যারা ভিডিওর মধ্যে আছেন, যারা যারা ভিডিও দেখছেন, তারা যদি ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা সবার কাছে শেয়ার হতে পারে, শেয়ারিংয়ের কাজ করে। তো যারা যারা এই কাজটি করেছেন, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমি পেঁয়াজ টমেটোগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। তো
টমেটোটা দেওয়ার জন্য। তো টমেটোটা যেরকম লাল টকটক ওরকম সুন্দর একটা লাল কালার এসেছে পেঁয়াজগুলো কষানোর পরে। তো এবার আমি মরিচের ভালতাগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ আমি ফেড়ে নিয়েছি যাতে একটু জাল হয়। তো কাঁচামরিচের জাল খেলে কোনো সমস্যা নেই। তো আমি মরিচের ফালতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। তারপরে বলক আসলে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ভালো করে আমি মাছগুলোকে রান্না করে নেব। তো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে পেঁয়াজ ভুনাটা ভালো করে রান্না করে নিয়েছি। তো রান্না প্রায় শেষের দিকে। তো এবার আমি ধনেপাতা দিয়ে 5 মিনিট আরও জাল করে তারপরে পরিবেশন করে নিব। এই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা খাওয়ার পরে ভিডিওটা করেছিলাম, মাশাআল্লাহ পেঁয়াজ ভুনাটা অনেকই মজা হয়েছে, অনেকে ভালো হয়েছে। তো বন্ধুরা পাঙ্গাস মাছ যারা তরকারিটা খেতে পছন্দ করেন না, অবশ্যই এভাবে মাছটা ভুনা করে খেয়ে দেখতে পারেন, মাশাআল্লাহ অনেকই মজা লাগে। তো আমার আজকের মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আপনারা এইভাবে পাঙ্গাস মাছটা ভুনা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে।